জাতি যখন জাকাত দিতে অস্বীকার করবে, আমাদের সমাজে যেভাবে জাকাত আমরা দেই, আসলে অনেকের জাকাত হয়তো আদায় হয় কিনা আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জাকাত দেই শুধুমাত্র নাম কাস্তে হাজিরাটা দেই, 100 টাকা 150 টাকা 50 টাকা, মানে কিছু টাকা দিয়ে কিছু কাপড় খরিদ করে এনে একেবারে ঢালাওভাবে মানুষকে দিয়ে দেই। এতে কি হয়, এমন সব মানুষ আমার জাকাত গ্রহণ করে যে সমস্ত মানুষ জাকাত খাবে কি তারাই জাকাত দেওয়ার যোগ্য। আর মাসআলা হচ্ছে, কোন জাকাত যে ব্যক্তি আদায় করবেন তার জন্য কর্তব্য হচ্ছে মাসরাফে জাকাত, যে কারা কারা জাকাত খেতে পারে এমন মানুষকে খুঁজে খুঁজে তালিকা করে তাদের কাছে জাকাত পৌঁছাবে। যদি তার ব্যত্যয় ঘটে, জাকাত দিতে পারে এমন ব্যক্তি যাদের জন্য জাকাত খাওয়া বৈধ নয়, এমন ব্যক্তিকে জাকাত দেয়, তাহলে ওই জাকাত যিনি আদায় করবেন তার জাকাতই আদায় হবে। তাহলে এই সংখ্যা কি আমাদের দেশে কম না বেশি? আমরা কিছু কাপড় চোপড়, কিছু সামান্য কিছু অর্থ সম্পদ নিয়ে দিন তারিখ ঘোষণা করি, জাকাত যারা খেতে পারে তারাও নিয়ে যায়, জাকাত যারা খেতে পারে না তারাও নিয়ে যায়। আমার জাকাত আদায় হলো কোত্থেকে? এমন যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাপাচারী বাদশাহ, এমন পাপাচারী শত্রু, এমন পাপাচারী একটা শত্রু দলকে তাদের উপর চাপিয়ে দিবেন, যারা ওই দেশের জমিনকে অনুর্বর করে ফেলবে। অনুর্বর বুঝেন তো, জমিনে যেই পরিমাণ শস্য হয় সেই শস্যগুলোকে তা ধ্বংস করে দিবে, পুড়িয়ে দিবে, আর যা উৎপাদন হবে সেগুলো তারা নিয়ে নিয়ে চলে যাবে। এজন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও, নিজেদেরকে মানুষ হিসেবে সাব্যস্ত করতে হলেও, এই জমিনের মধ্যে বসবাস করার জন্য, এই জমিনের মধ্যে টিকে থাকার জন্য হলেও আমাদেরকে এই গুনাহ পাপাচার নামক যত গুনাহ আছে, ওজনে কম দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, জাকাত আদায় না করা, নামাজ আদায় না করা, প্রকাশ্য অশ্লীলতা গুনাহের মধ্যে লিপ্ত হওয়া, এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।